24-এর অভ্যুত্থানের পরেও শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হয় নাই। মানুষের কথা, শ্রমিকের কথা, সকল শ্রেণী পেশার মানুষের অধিকারের কথা সুস্পষ্টভাবে এই সংবিধানে সুরক্ষিত করতে হবে। স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা শ্রমিকের জন্য ন্যায্যতা নিশ্চিত করতে পারি নাই। এতগুলো বছর পেরিয়ে গেছে, আমরা এখনো পর্যন্ত শ্রমিকের মর্যাদা নিশ্চিত করতে পারি নাই। বাংলাদেশে যারা শ্রমিকরা আছেন তারাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ, কিন্তু অফিস, আদালত, সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে শ্রমিকেরা বঞ্চিত থেকেছেন সব সময়। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। কারণ শ্রমিকদেরকে মানুষ মনে করা হয় না, শ্রমিকদেরকে একটু কম মানুষ মনে করা হয়, শ্রমিকদেরকে ভাবা হয় অচ্যুত, শ্রমিকদের সঙ্গে মেশা যায় না, শ্রমিকদেরকে বুকে টেনে নেওয়া যায় না, শ্রমিকদের সঙ্গে এক টেবিলে ভাত খাওয়া যায় না। শ্রমিকদেরকে সবসময় এই বঞ্চনা করে এসেছে বাংলাদেশ সহ বিশ্বের যারা প্রতিষ্ঠিত আছেন তারা। ঠিক এই কারণে আমরা যদি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, সবার প্রথমে শ্রমিকের মর্যাদা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের সকল শ্রমিকের মানবিক মর্যাদাকে নিশ্চিত করতে হবে, মানুষ হিসেবে মর্যাদা দিতে হবে, শ্রমিকের অধিকারকে রক্ষা করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত শ্রমিকেরা তাদের অধিকার থেকে বঞ্চিত। কারণ যখন নীতি নির্ধারণ করা হয়, পলিসি গ্রহণ করা হয়, নীতি নির্ধারণের সময়টাতে, পলিসি গ্রহণের সময়টাতে শ্রমিকের বিষয়টাকে মাথায় রাখা হয় না। এই যে এখনো পর্যন্ত 24-এর অভ্যুত্থানের পরেও শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হয় নাই। শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়েছে, কিন্তু শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলো এখনো পর্যন্ত বাস্তবায়ন করা হয় নাই। আজকের এই শ্রমিক সমাবেশ থেকে আমরা সরকারের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান রাখতে চাই, অতি দ্রুত শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলোকে বাস্তবায়ন করতে হবে। আমাদের শ্রমিকেরা তারা বিভিন্ন কলকারখানায় কাজ করেন, কিন্তু কলকারখানাগুলোতে শ্রমিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হয় না। আমরা জানতে চাই, আমাদের শ্রমিকরা যে শ্রম দেন, সেই শ্রমের বিনিময়ে সরকার চলে, সেই শ্রমের বিনিময়ে দেশ এগিয়ে যায়। কিন্তু এখনো পর্যন্ত এই যে শ্রমিকের ন্যায্যতা নিশ্চিত করা হয় না, শ্রম অঞ্চলগুলোতে শ্রমিকের সুবিধাগুলো নিশ্চিত করা হয় না, কারখানাগুলোতে শ্রমিকের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা দেয়া হয় না, এখনো পর্যন্ত আমাদের শ্রমিকেরা ন্যায্য মজুরি পায় না। এই সমস্যাগুলোর কখন সমাধান করা হবে? আমরা বলতে চাই, বাংলাদেশ রাষ্ট্রটিকে এখন সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কারের কথাগুলোতে শ্রমিকের অধিকার বাস্তবায়নের কথা নিশ্চিতভাবে এই সংস্কারের আলোচনার মধ্যে নিয়ে আসতে হবে। আজকের এই শ্রমিক সমাবেশের মধ্যে শ্রমিকের অধিকারের কথা সংবিধানের মধ্যে নিয়ে আসার কথা বলা হয়েছে। আমরা সেই দাবির প্রতি সংহতি রাখতে চাই এবং বলতে চাই, বাংলাদেশের মানুষের কথা, শ্রমিকের কথা, সকল শ্রেণী পেশার মানুষের অধিকারের কথা সুস্পষ্টভাবে এই সংবিধানে সুরক্ষিত করতে হবে। এবং সে কারণে বাংলাদেশের পুরনো যে সংবিধান, সেই সংবিধানে শ্রমিকের অধিকার নিশ্চিত করা হয় নাই, জনতার অধিকার নিশ্চিত করা হয় নাই। এই সংবিধান বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে পারে নাই। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাই, অবশ্যই শ্রমিকের অধিকারের কথা, জনতার অধিকারের কথা থাকবে এমন একটা নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। বাংলাদেশে যে রাজনৈতিক সংকটের তৈরি হয়েছে, সকল জনগোষ্ঠীর অধিকারের কথা সম্বলিত নতুন সংবিধানই এই রাজনৈতিক সংকট থেকে আমাদেরকে উত্তরণ ঘটাতে পারে। ভাইরা আমার, আমরা আমাদের আয়োজনকে, আজকের বক্তব্যকে দীর্ঘায়িত করব না, মাগরিবের নামাজের সময় হয়েছে। আজকের এই অনুষ্ঠানে, আজকের এই আয়োজনে আপনারা যারা দূর দূরান্ত থেকে সমবেত হয়েছেন, গাজীপুর জেলা এবং মহানগর শাখা তারা যে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে, তাদের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকের মতো আমাদের বক্তব্য এখানে সমাপ্ত করছি। ইনকিলাব জিন্দাবাদ, শ্রমিক উইং জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ।